সকালে খালি পেটে খেজুর ও কিশমিশ ভেজানো পানি খেলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। আমরা অনেকেই কিন্তু খেজুর খেয়ে থাকি, অনেকে কিশমিশ ভেজানো পানি খেয়ে থাকি। এটা কিন্তু খুবই শরীরের জন্য উপকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খেতে বলেছেন। আর খেজুর এতটা বরকতময় খাবার, নিয়ামতপূর্ণ খাবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ঘরে খেজুর থাকে সে ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দেন। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি অসুস্থতা নিয়ে এসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি খেজুর খাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অসুস্থতা দূর করে দিবেন। সুতরাং আপনি খেজুর আর কিশমিশ ভিজিয়ে রেখে দুধের সাথেও ভিজাতে পারেন, পানির সাথেও ভিজাতে পারেন কিশমিশটা। এটা যদি সকালবেলা আপনি খেতে পারেন ওই পানিটা, এক নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ক্যালসিয়ামের ঘাটতি দূর করে দিবেন। এই খাবারের মাধ্যমে আপনার ক্যালসিয়ামের ঘাটতি দূর হবে। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই খাবারের মাধ্যমে আপনার যে দুর্বলতা আছে সেটা কমে যাবে। এবং তিন নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা এই খাবারের মাধ্যমে আপনার যৌন শক্তি বৃদ্ধি করে দিবেন। অনেকেই আছেন গোপন পাপ কাজে লিপ্ত, বিশেষ করে ইয়াং পিপলরা মাস্টারবেশন করে, হস্তমৈথুনের কারণে তাদের আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, যৌন শক্তি কমে যায়। যদি এই খেজুরটা খাওয়া যায় এবং তার সাথে দুধ অ্যাড করা যায় এবং কিশমিশ ভিজানো পানি যদি সে খেতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবন শক্তি তাকে দান করবেন। শুধু তাই নয়, এর দ্বারা হজম শক্তি বৃদ্ধি পাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, কোষ্ঠকাঠিন্য দূর হবে। অনেক ধরনের উপকার এই খেজুরের ভিতরে রয়েছে, কিশমিশের ভিতরে রয়েছে। আপনি এটা ভিজিয়ে সকালবেলা, কিশমিশ ভিজিয়ে সকালবেলা পানি খাবেন এবং দুধের সাথে খেজুর মিশিয়ে রাখবেন, এটা একসাথে খাবেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে আপনাকে ক্যালসিয়ামের ঘাটতি দূর করে দিবেন এবং এমন শক্তি আল্লাহ তাআলা দান করবেন, আপনি নিজে অবাক হয়ে যাবেন।